আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো যে সিম্পল একটি ডাটা একটি কাজ কিভাবে সহজেই করতে পারেন। আর আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, তারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন। তো চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিও মূল পর্বে। এটা হচ্ছে এটা ডাটা এন্ট্রি কাজ, সহজ কাজ। যে ডাটা এন্ট্রি কাজের এই জবের, এটা হচ্ছে তার জবের একটা ডিসক্রিপশন। আর ক্লায়েন্ট যখন কোনো ডিসক্রিপশন প্রোভাইড করে তখন ওটা কপি করে আমি এখানে ডক ফাইলে রেখে দিই। আর এখান থেকেই আমি সম্পূর্ণ জবটা রিকোয়ারমেন্ট দেখে দেখে ওই কাজটা কমপ্লিট করি। যেমন এখানে জবের হেডলাইন হচ্ছে যে পোস্ট লিঙ্কডিন পেজ টু 1000 পিপলস, অর্থাৎ ক্লায়েন্টের একটা লিঙ্কডিন পেজ আছে, ওই পেজটাকে 1000 ফলোয়ার গেইন করে দিতে হবে। অর্থাৎ এখানে বলা আছে বোস্ট, অথবা কোনো কোনো ক্ষেত্রে বলা থাকে যে গেইন করতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে বলা থাকে যে ফলোয়ার অথবা এনগেজমেন্ট ইনক্রিজ করতে হবে। তো বরাবরের মতো যে ভিডিওতে কথাগুলো বলে থাকি যে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করবেন বা ক্লায়েন্টের সাথে যখন কোনো কমিউনিকেশন করবেন, তখন ওই কাজের উপর একটা স্যাম্পল রেডি রাখবেন। ঠিক এই কাজটা যেমন বলা হয়েছে এখানে যে লিঙ্কডিন পেজে 1000 ফলোয়ার যোগ করে দিতে হবে, মানে 1000 ফলোয়ার যোগ করতে হবে। আর এই কাজটার টোটাল বাজেট হলো $20, অর্থাৎ $20। আর ক্লায়েন্ট এখানে বলে দিয়েছে দিস বাজেট ইজ লিমিটেড অফ $20। কারণ অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে যদি তার জবের কোনো রিকোয়ারমেন্ট মানে বাড়তি বা কমে, তখন এই চার্জটা আসলে বাড়তি কমে বা চার্জটা আমরা বাড়াই বা কমাই। এই জন্য ক্লায়েন্ট এখানে লিমিট করে দিয়েছে। আর আসলে 1000 ফলোয়ারের জন্য $20 এটা পারফেক্ট। ক্লায়েন্ট এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে ফিক্সড প্রাইসের একটা কাজ। আর এই কাজটার জন্য যে স্কিল গুলা থাকবে, এখানে বলা আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ এই চারটা ক্যাটাগরি যাদের প্রোফাইলে আছে বা এই চারটা ক্যাটাগরি কাজ যারা জানে, তারাই এই জবটা কমপ্লিট করতে পারবে। তো এটা একদম সহজ একটি কাজ। আর এই কাজটা আমি মূলত কমপ্লিট করবো লিঙ্কডিন থেকে। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেখা যাক, চলে যাই আমরা এখন সরাসরি linkedin.com-এ। আমরা চলে আসবো সরাসরি এখান থেকে linkedin.com। linkedin.com-এ আসার পর আমাদের ক্লায়েন্ট এখানে বলা আছে যে আমাদের 1000 ফলোয়ার গেইন করে দিতে হবে, মানে তার লিঙ্কডিন পেজের ভিতরে 1000 ফলোয়ার আনতে হবে। আর তার ক্যাটাগরি হলো হচ্ছে মানে স্কিলটা লাগবে এখানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই কোয়ালিফিকেশন গুলা থাকতে হবে। তো লিঙ্কডইনে আসার পর আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, যেহেতু আমাদের ফলোয়ার গ্রোথ করতে হবে, তাহলে আমরা এই ফলোয়ার গ্রো করার জন্য আমাদের একটা শিট রেডি রাখবো। যেমন এটা হচ্ছে আমার স্যাম্পল ওয়ার্ক, অর্থাৎ ক্লায়েন্টকে যখন আমি কমিউনিকেশন করি তখন ক্লায়েন্টকে আমি এই স্যাম্পল ওয়ার্কটা প্রোভাইড করি। এর ভিতর থেকে তার আমরা এরকম করে এই শিটটাকে সাজাবো যাতে করে ক্লায়েন্ট এটা দেখার মাত্রই ইমপ্রেশন হয় এবং দেখা মাত্রই এ বুঝে যে আমরা একজন দক্ষ ফ্রিল্যান্সার। যেমন ফার্স্টে এখানে কলমে আমরা দিব যে লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ আমরা যে পেজটাকে প্রমোট করব বা যে পেজটাতে ফলোয়ার গেইন করব সেই পেজের লিঙ্ক রাখবো এখানে। তারপর লাইভ লিঙ্ক, অর্থাৎ তার ওই পেজটাতে পোস্ট কতগুলো আছে বা কি ধরনের এনগেজমেন্ট আছে এটা অন করে এই লাইভ লিঙ্কটা নিব। তারপরে ফলোয়ার, মানে বর্তমানে তার পেজে ফলোয়ার কত আছে এবং আমাকে আর কতগুলো ফলোয়ার গেইন করতে হবে, এটা যাতে আমি তাকে প্রমাণ দেখাতে পারি, যার জন্য এই ফলোয়ারটা কত আছে এটা আমি এখানে লিখে রাখবো। তারপর কানেকশন, কানেকশন আছে কতগুলা এটাও এখানে লিখে রাখবো। তারপর লোকেশন, অর্থাৎ তার এই পেজটা, অর্থাৎ আমার ক্লায়েন্ট কোন দেশে, ওই লোকেশনটা লিখে রাখবো। কোম্পানি, ওই ক্লায়েন্টের অবশ্যই একটা বিজনেস আছে, যেহেতু তার একটা বিজনেস পেজ আছে তাহলে অবশ্যই তার একটা বিজনেস আছে। ওই বিজনেসটা কি ধরনের বিজনেস, ওই বিজনেসটা এখানে লিখে রাখবো, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা হচ্ছে বিফোর, অর্থাৎ এটুকু দেখার পর আমরা কাজ শুরু করব।
কাজ শুরু করার জন্য আমি নিচে এরকম আফটার একটা কলাম সাজাবো। আফটার কলামে ওই লিঙ্কডিন প্রোফাইল আগে কত ছিল ওই লিঙ্কটা রাখবো, লাইভ লিঙ্কটা রাখবো। তারপরে ফলোয়ার, অর্থাৎ আগে ফলোয়ার কত ছিল এখন ফলোয়ার কত। কানেকশনটা আগে কত ছিল আর এখন কত আছে। লোকেশনটা যা আছে তাই, কোম্পানিটা যা আছে তাই। এখন এটা আমরা ডে 1 মানে প্রথম দিন কাজ করার পর ফলোয়ার কতগুলা বৃদ্ধি পাইছে, দ্বিতীয় দিন কাজ করার পর ফলোয়ার কতগুলা বৃদ্ধি পাইছে, তৃতীয় দিন কাজ করার পর ফলোয়ার কতগুলা বৃদ্ধি পাইছে। এগুলা ডেটা এরকম কালেকশন করে রাখবো আর ক্লায়েন্টকে আপডেট দিব যে দেখো তোমার পেজটা এইভাবে গ্রো হচ্ছে, যাতে করে ক্লায়েন্টের কনফিডেন্স বেড়ে যায় এবং ক্লায়েন্ট খুব সহজে আপনাকে মানে ট্রাস্ট করতে পারে। তার জন্য এইরকম একটা শিট সাজায় নিব। সাজায় নেওয়ার পর আমরা চলে যাব সরাসরি লিঙ্কডিন.com-এ। লিঙ্কডিন গিয়ে কিভাবে আমরা ফলোয়ার গ্রো করবো। মনে করেন এটা হচ্ছে একটা ক্লায়েন্টের পেজ। তো এখন ক্লায়েন্টের পেজ আপনাকে ক্লায়েন্ট অবশ্যই অ্যাক্সেস দিয়ে দিবে, অথবা তার পেজের লিঙ্কটা দিয়ে দিবে, যে কোনো একটা দিলেই বা আপনি নিলেই হবে। তো এরকম তার আপনার লিঙ্কডিন প্রোফাইল থেকে তার পেজটাকে অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করার পর আপনারা এই উপরে একটু দেখাই, এই উপরে যেখানে সার্চ অপশন আছে, অর্থাৎ এই যেখানে লিঙ্কডিন এর এখানে অবশ্যই একটা সার্চ অপশন আছে। এই সার্চ অপশনটাতে আপনারা লিখবেন, এই সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন, যদি ক্লায়েন্টের পেজ প্রমোট করে দিতে হয় তাহলে ওই পেজ প্রমোশন সম্পর্কে যে পোস্ট গুলো আছে এগুলো খুঁজে বের করবেন। আর যদি তার ফলোয়ার দরকার হয় তাহলে এখানে লিখবেন ফলো ফর ফলো ব্যাক। অর্থাৎ এই ফলো ফর ফলো ব্যাক এটা লেখার পরে আপনারা এন্টার দিবেন। এন্টার দিলে নিচে দেখেন কিছু এখানে কলাম শো করবে, যেমন প্রথম আছে পোস্ট, তারপর আছে শর্ট বাইট, তারপর আছে ডেট পোস্টেড, তারপর আছে কন্টেন্ট টাইপ, তারপর আছে ফর্মাল মেম্বার। অর্থাৎ এর ভিতর থেকে আপনি চলে যাবেন পোস্টে। এই পোস্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলা পোস্ট শো করবে। এই পোস্ট গুলা যখন আপনার সামনে শো করবে, প্রত্যেকটা পোস্টের ভিতরে দেখবেন যে কোন পোস্টের ভিতরে মানে কমেন্টস করছে বেশি। যেমন আমি এখানে যদি একটু দেখাই, দেখেন প্রত্যেকটা পোস্টেরই এরকম কমেন্টস আছে। আর ওই কমেন্ট সেকশনে দেখবেন আপনি এখানে যে কোনটাতে কমেন্টস বেশি করা আছে। যেমন এটাতে আছে 80টা কমেন্টস করা। তো এরকম প্রত্যেকটা পোস্টের নিচে দেখবেন কতগুলা কমেন্টস করা আছে। আর ওই প্রত্যেকটা কমেন্টস এর ভিতরে আপনি এরকম ঢুকবেন। কমেন্টস এর ভিতরে এরকম ঢোকার পর যে নিচের দিকে যে ওই কমেন্টস গুলো দেখতে পাবেন, ওই আপনি কমেন্ট সেকশনে গিয়ে জাস্ট এখানে দেখেন ইনসার্ট একটা অপশন আছে। এই যে দেখেন, এখান থেকে আপনি যে রিপ্লাই, এই রিপ্লাই অপশনে রিপ্লাই একটা অপশন আছে, এই যে রিপ্লাই, এই রিপ্লাই গিয়ে আপনি এখানে রিপ্লাই করবেন। যেমন করে এখানে আমি একটা রিপ্লাই করি, এই রিপ্লাই ভিতরে গিয়ে আপনি এরকম একটা রিপ্লাই করবেন যে নাইস। যেমন এখান থেকে নাইস এটা লেখার পর শিফট এন্টার দিয়ে নিচে চলে যাবেন, পরে লিখে দিবেন নিচে যে ও ডাবল এল ও ডাবল ফলো ফর ফলো ব্যাক। এই কথাটা আপনি তখন এখানে লিখে দিবেন। যখন আপনি এখানে ফলো ফর ফলো ব্যাক এটা লিখে দিবেন, তখন দেখবেন যে তার এই প্রোফাইলের ভিতরে আপনার ফলোটা চলে আসবে। আর আপনিও তাকে ফলো করবেন, সেও আপনাকে ফলো করবে। আর ঠিক তখনই ক্লায়েন্টের পেজে দেখবেন যে ফলোয়ার্স মানে বৃদ্ধি পাইতেছে। আর এভাবে আপনি ক্লায়েন্টের ফলোয়ার গ্রোথ করে দিবেন। আর যখন আপনি এইভাবে ফলোয়ার গ্রো করবেন, তখন দেখবেন যে ক্লায়েন্টও স্যাটিসফাইড এবং আপনিও স্যাটিসফাইড। আর এইভাবে যখন সবগুলা ফলোয়ার্স মানে আপনার কানেক্ট করা হয়ে যাবে, অর্থাৎ 1000 ফলোয়ার যখন গ্রো হয়ে যাবে, তখন এরকম একটা শিট কমপ্লিট করে ফেলবেন। মানে প্রথম দিনে কতগুলা ফলোয়ার গ্রো হয়েছে, আপনি কয়টা পোস্ট করছেন, কয়টা এনগেজমেন্ট হয়েছে, আর ওই পোস্ট থেকে কতগুলা ফলোয়ার গেইন হয়েছে, এরকম একটা শিট রেডি করবেন। শিট রেডি করার পর এই শেয়ার অপশন থেকে দেখেন এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে গিয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে এই পেজের লিঙ্কটা অথবা এইটা ডক ফাইলে অথবা
স্প্রেডশিটে এখান থেকে পেজের লিঙ্কটা কপি করবেন। এখান থেকে পেজের লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে এটা দিয়ে দিবেন। তাহলে এটা জবটা ডেলিভারি হয়ে যাবে এবং ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই স্যাম্পল ডাটা এন্ট্রি এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। তো আশা করি আগামী দিন নতুন ভিডিও প্রোডাকশন থাকবে।